আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সব ভালো আছি। আমি আপনারা লগে আরও একটা ভিডিও লই আইছি। আশা করি আপনারা কাছে ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করবার, চ্যানেলও যদি নয়া হইয়া তখন সাবস্ক্রাইব করবার, নাটা নিয়ে দেখার চেষ্টা করবা। করতে আপনি রিকোয়েস্ট করতে করতে আমি আপনার মাথা মন্ড নষ্ট করি আর জ্ঞান করি। আর আপনারা যদি ভালো লাগে আর করবা, না লাগাতে নাই এমনি দেখবা। আজ হইল সোমবার। আমি সোমবারের ব্লগ আপনারা লগে শেয়ার করি। সকালে চাটা খাইয়া আর এখন ফ্রিজ থেকে সবজি বার করছি। গতদিন যে স্কোয়াশ আনছে রানি আইলে তো খাওয়া হয়েছে, ফ্রিজের মাঝে রাখি দিয়েছিলাম, কইলাম আমিষ দিয়া খাইমো, মাছ বা মাংস দিয়া। এখন ব্রয়লার চিকেন দিয়া বা খাইমো আইজ। ফ্রিজ থেকে বার করিয়া মারে দিছে, মায়ে বানাইয়া দিলাইছেন। এখন বুবেবেলা করে দইয়া পরিষ্কার করিয়া বউলি একটার মাঝে রাখি দিবা। এর ভিতরে আমরা মাটির চুলাতে এক তসলা পানি গরম করছি। মুরগিগুলো তো জব করবো, একবারে আর কি আস্তা আনিলাইছে, আনিয়া অন্য আমরা আর কি চাচার করবা একটারে দিয়ে জব করাইয়া আর রাখি দিছে। এখন পানি গরম দিয়ে মায়ে গুয়ার কে চামড়া উমড়া ফালাইবা, রুম টুম আর কি যেটা আছে ফালাইয়া একবারে চামড়া আর কি। আমরা তো চামড়া খাই না, ট্যাং লাইতে আর কি খাই না। এর বাদেও আর কি মায়ে বানাইয়া সুন্দর করে দেন। ইচ্ছা হইতে খাইতাম, আর না হইলে আর কি যদি ইচ্ছা হয় আমরা খাইতাম, আর না হইলে মেকুডে বাদে ফ্রাই করিয়া দিলাই। কিন্তু ফার্স্টে রাখুন কোন তো সুন্দর দেখতে মায়া লাগে ফেলাইতাম কিলাই, এর লাগে আর কি দিলাই না। আর আমরাও কিতা করি গুঁড়া মশলা দিয়া আর সব মাংসর লগে ফ্রাই করিলাই, কিন্তু সেও খাই না হিসাবে বাদে বাধ্য হয়ে আমি কুটে দিই। এগুলো আমি নবাবি মাত কথা কই আর না, বাস্তবে ওলা এখন খাই না থান দেখি আর কি কষ্ট লাগে। টেকার জিনিস ফেলাই দিতাম কিলা, এর লাগি দেন কইন তোমরা খাওয়াইতে বেটি মানুষে তো খাইন, কোনো অসুবিধা নাই। আমরা ভালো লাগে না হিসাবে আমরা খাই না, আর খাইবার ইচ্ছাও করে না। এখন কিতা করবার দিছেন, চামড়াও দিছেন, ট্যাং কল্লা গলা ওটা সব দিছেন। আমরা সারা দইয়া পরিষ্কার করিয়া ফ্রাই করছি, মাংস সলিড মাংস সব ফ্রাই করার বাদে করছি এটা লগে, কিন্তু আমরা বাদে খাইছি না। এখন মেকুডে দিছি, মানে ভালো লাগে না যে জিনিস জোর করে খাইমো কিলা, এর লাগে আর কি স্কোয়াশ দইয়া রেডি করে লাইছেন। আমি বুবুরে কই আর মা এক সাইডে দি বানাইবা আর আমরা অন্য এক সাইডে দিয়ে আর কি জো করে লাই, থান বানানিত রইলে আর আমরা তরকারি এগুলো একবারে সিজাইলাই। আর এর বাদে যে সময় মাংস হইব দইয়া আর মশলা উশলা দিয়া সরিষার তেল ফ্রাই করিয়া বাদে দিলাইব, এলাও দেওয়া যায় হিসাবে আর কি থান বানাইতরা। আর আমরা এখন তরকারি বয়াই দিছি, হান্ডি একটা বয়াইয়া সরিষার তেল দিয়া তেজপাতা দারচিনি দিছি, আর এলাচ নাই আর কি। এখন খুঁজাইয়া দেখি এলাচ নাই, এর লাগে দারচিনি আর তেজপাতা দিছি। এর বাদে রসুন পেঁয়াজ আদা সব চপারের মাঝে চপ করে লাইছি। পেস্ট করে পেঁয়াজ দিছি, কিন্তু চপারের মাঝে চপ করার বাদে পেঁয়াজ ওনাকে খিলা মুখা হয়ে গেছে। পেস্ট করে লইলে ভালো আসলো, চপারের মাঝে চপ করছে দানা দানা রয়ে গেছে, কিন্তু খাইতে বেশ মজা আসলো। স্কোয়াশ তরকারি আর স্কোয়াশ যারা আর কি খাইন আপনারা আন্দাজ পাইবে, স্কোয়াশ এটা একদম কদুর মতো। স্কোয়াশ আর কি বানাইবার সময় স্কোয়াশ লাগে, রান্ধিবার সময় স্কোয়াশ, খাইবার সময় একবারে কদুর তরকারি। যেটা যেন ফানি কদু বা জাতীয় কদু বা বটল গাড আমরা খাই না, একবারে ওলা সেম স্বাদ। স্কোয়াশও স্বাদ কদুর থেকে তোলা আলাদা, কিন্তু কদু আর স্কোয়াশ কোনো আর কি পার্থক্য থাকে না, এক কলর আর কি মজা। এখন আমি সরিষার তেল দিয়া দারচিনি তেজপাতা দিছি, তো দিয়া এর বাদে রসুন পেঁয়াজ আদা তিনটা চপ করে দেওয়ার বাদে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়া বালা করে মিক্স করে দিয়া আর কি ডাকনা একটা দিয়ে ডাকিয়ে রাখি দিছি। কিছু সময় বাদে ডাকনা কুলিয়া আবার উল্টাই পাল্টাইয়া দিছি। এর বাদে আর কি চপ করা আর কি মশলা নরম লাগিয়ে কিছু পানি দিছি। এর বাদে আবার ডাকনা দিয়ে লাগাই আর কি রাখি দিছি। যে সময় পানি কিছুটা রয়েছে বেশিরভাগ উকাই গেছে, ওলা সময় স্কোয়াশ দিছি, দিয়া বালা করে মিক্স করিয়া ডাকনা একটা দিয়ে ডাকিয়ে রাখি দিছি। কদুর থেকে জেলা যান কদুর সবজির থেকে পানি বার হয়, সেম টু সেম খিরা কদু এটা থেকে জেলা পানি বার হয় আর কি সেম হলা। স্কোয়াশ থেকে কিছুটা পানি বার হয়েছে, স্কোয়াশের পানি কিছু নরম হইব, আর মশলা ইতার মাঝে কিছুটা পানি থাকতে আমি দিছি তো নরম হইব। এর লাগে ডাকনা দিয়ে রাখে বেশ সময় রাখি দিছি। এর ভিতরে মা মুরুকর মাংস আর বানাইয়া আর কি দিলাইছেন, বড় বড় সাইজ যেটা সলিড মাংস ওটা দিলাইছেন আগে। বুবে বালা করে দইয়া লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া জিরা গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া দিই না, জিরা গুঁড়া খালি দেই। জিরা গুঁড়া দিয়া বালা করে ম্যারিনেট করি, আর বাদে সরিষার তেল ফ্রাই করি। আর এক লগে আর কি যতটা মাংস আমরা স্কোয়াশের মাঝে দিছি সব মাংস এক প্যানের মাঝে ফ্রাই করে লাইছি। ওনার মাঝে আর কি 2-3 পিস ইসমাইলের লগে রাখবো আর কি, 3 পিস ইসমাইলের লগে রাখে বাদ বাকি সব স্কোয়াশও দিছি। আর স্কোয়াশ ওগুলো মজা হয়েছে, বেশ মজা রাখে তরকারি আসলো। এর বাদে নিয়ে আমি স্কোয়াশ তরকারির মাঝে দিলাইছি। আমি আমার আন্দাজ করি আমার পরিবারও জেলা লাগে ওলা হিসাবে আমি পানি দিলাইছি। দেওয়ার বাদে চিকেন ফ্রাই হওয়ার বাদে নিয়ে আমি চিকেন দিলাইছি, দিয়া বালা করে উতরাইয়া নামাই দিছি। সকালের খাওয়া দাওয়া করছি চিকেন উইথ স্কোয়াশ তরকারি দিয়া আর গরম গরম দুয়া উঠা ভাত দিয়া ওই একটা তরকারি দিয়া খাইছি। এর বাদে বেশ লম্বা একটা গ্যাপ দিছি, দিয়া আমি আইছি এখন 2টার সময় লাঞ্চ টাইমে। এখন আইয়া লেমন জুস খাই, আর বুবে লেমন জুস বানাইছে। আর ইসমাইলে স্কুল থেকে আইছে না, আজ স্কুলও গেছে না, সেই স্কুল বন্ধ করছে কোনো কারণে আর কি স্কুল বন্ধ করা পড়ে গেছে। হ্যাঁ স্কুল বন্ধ করে দিয়েছে, বন্ধ করাইছি আমরা। আর বাড়ি থেকে এখন আট করে একটা কুকুরের ছবি আঁকের, আর ইনো কুকুরের মাত্র আর কি 3 ট্যাং দিছে, আরও একটা ট্যাং দিলে আর কি কুকুর ঘুরা হইব। এখন 3 ট্যাঙ্গি কুকুর হয়ে গেছে। হ্যাঁ কুকুরও আর কি আট করে, আর আমরা আর কি লেমন জুস খাই। আর তারও এক গ্লাস আনিয়ে দিছে, ইনো খাইছে। আট করছে ম্যাথস করছে বাড়িতে রইলে আর কি করে কোনো সময়, আর কোনো সময় তো করে না, এমনি খেলাধুলা করে।
এর বাদে সন্ধ্যাবেলা আমি আর কি আবার স্টার্ট করছি, ভিতরে দাম্বা একটা ক্যাব দিছি যে তা গরুর খাম কাজ আসলো সব পড়ছি। হাঞ্জাবেলা বা সন্ধ্যাবেলা আইসি, এখন চাটা খাই দিছে, খাইয়া এখন রসুনের ভর্তা করি। আর বেশ কতদিন থাকি আর কি রসুনের ভর্তা করতাম, ইচ্ছা আসলো কিন্তু করা হয় না। আবার একবারই রসুন থাকতে আর কি চুলিয়া সুন্দর করে একটা বাটির মাঝে রাখি দিছিলাম, কিন্তু করা হয়েছে না। বাদ বাকি আর কি তরকারি রান্না করে যায় আর খাওয়া হয়ে যায় করিয়া। আর বা তো কম খাই হিসাবে আর কি অতটা আর কি আইটেম আমরা দ্বারা দেওয়া সম্ভব হয় না। আর ওখানে আর কি থাকি যায় কইয়া অন্য বেলা খাই মতা করে করি বেশ কতদিন হয়ে গেছে, এক সপ্তাহের উপরে হইব। এখন বড় বড় রসুন আনছেন, কইলাম না গরু রসুন ওটা তরকারি দিমু চেঁচিয়া বা পেস্ট করিয়া, আর বড় বড় কোয়া ওটা দিয়া এখন ভর্তা খাইতাম। বড় কোয়া বেশ এক প্লেটের মাঝে 2টা মরিচ, শুকনা মরিচ আর রসুন পেঁয়াজ আর খালি জিরা 1 চামচ দিবা। সরিষার তেলের মাঝে এখন রসুন পেঁয়াজ আর শুকনা মরিচকে ফ্রাই করে লইছেন, এখন খালি জিরা 1 চামচ দিয়ে ফ্রাই করিয়া এর বাদে লগে ভর্তা করবো। আর ভর্তা এগুলো মজা রয়েছে, সুস্বাদু তো ভর্তা। রসুন তেলের মাঝে ফ্রাই করার বাদে মিঠা হয়ে যায়, পেঁয়াজ তো এমনিও মিঠা, খাচ্চাও মিঠা, তেলের মাঝে দেওয়ার বাদে পেঁয়াজ আরও বেশ মিঠা হয়। রসুন এমনি খাচ্চা খাইতে টেঙ্গা টেঙ্গা করে, কিন্তু তেলের মাঝে ফ্রাই করার বাদে এগুলো মিঠা হয়ে যায়। খালি জিরা রসুন পেঁয়াজ শুকনা মরিচ সব লবণ দিয়া বালা করে মাখিছই। এর বাদে গরম গরম হাত দিয়া কি কোনো ফলে রসুন নরম ভর্তা ফাড্ডা না করিয়া কাস্টারর যেন গাইলোর লগে সিয়াজে গুতাকে ওগু দিয়ে আর কি কুটি লইছই। প্লেটের মাঝে আর কি যাতাই যাতাইয়া যখন নরম করছেন এর বাদে হাত দিয়া বালা করে মাখিছই। আর রসুন ভর্তা এগুলো মজা হয়েছে। ইসমাইল আমি বুবু আমরা 3জনে খাইছি, 3জনের বেশ মজা লাগছে। আর বাদ বাকি সবে খেয়েও আর কি সবে না, বাদ বাকি খেয়েও পছন্দ করেন না, তারা খাইছেন না, শুধু আমরা 3জনে খাইছি। বেশ মজার ভর্তা এগুলো আসলো, গরম গরম ভাতের লগে খাইছি। ভর্তা এগুলো অসাধারণ আসলো, ভেরি ভেরি টেস্টি। খাইয়া একদিন দেখবা যারা খাইছেন না, খাইয়া একদিন দেখবা বেশ মজার আর কি একটা সুস্বাদু ভর্তা। এই ভর্তা এগুলো যে পরিমাণ মজা হয়েছে না, 1 কেজি ভাত খাওয়া যাইব, 1 কেজি চাউলের ভাত, কিন্তু আমরা ভাত কম কম খাই। এর লাগে আর কি 3জনের কাছেও বেশ হয়ে গেছে এই ভর্তা এগুন। আর এর বাদে আর কি বানাইছি চানার ডাইল তরকারি। আমার ইচ্ছা আসলো মুগ ডাইলও লাখান, চানার ডাইলও আপনারা লগে আর কি শেয়ার করতাম। চিকেন দিয়া চানার ডাইল আমরা জেলা আর কি খাই ওখানে শেয়ার করতাম, কিন্তু সম্ভব হয়েছে না, অত তাড়াহুড়া রান্না আসলো, সম্ভব হয়েছে না। এর লাগে আমি চানার ডাইল তরকারি বানাই আর লাস্ট লুক আর কি একটা দেখাইছি। আগামী দিন আমি যে চানার ডাইল আর কি তরকারি বানাইমু, নিরামিষ বানাইমু, আপনারা লগে রেসিপি শেয়ার করবো। আর এখন আর কি চিকেন দিয়ে বানাইলেও আর কি সম্ভব হয়েছে না। আমিষ বড় আর কি থাকার বাদে আরও একটা ঝামেলা, খুব মানুষের আর কি পেটর বুকে ধরে দেয়। ওরাও যতজন মানুষ হইব সবর পেটর বুকের মাত্রা বেশ থাকে, খালি আমিষ দিয়ে খাইতা করিয়া। এমনি নিরামিষ হইলে খেয়ে ফাঁক গরো অত গুঁড়া গুঁড়ো করেন না, আর রান্দা অন্য চেকও করেন না। ওইলেও যে সময় আর কি ডাকিলাম হাঞ্জিয়া। আর যদি আমিষ হয়ে যায় তো ফাঁক গরো গুঁড়াগুড়ি শুরু হয়ে যায়, তো খোয়া হয় বারবার প্রেশার দেওয়া ওর ওই চেনি অন্যি। এর লাগে আর কি আমি আপনারা লোক সুন্দর করে গুছাই গুছাই রেসিপি শেয়ার করতাম পারছি না। আর এখন চানার ডাইল ভুবেবেলা করি আর কি, দিনও আমি 11টার সময় ভিজাইয়া রাখছি, আর এখন রাত 8টার সময় রান্ধি। আর ভাত রান্দা শেষ, রসুনের ভর্তাও শেষ হয়ে গেছে রান্দা। এখন চানার ডাইল আর কি তরকারি বানাই দিলে আমরা রান্দা কমপ্লিট। আমরা আর কি ইসমাইলে পড়াশোনা করবো না, মাছ পড়ি মেয়ের বাদে খাওয়া দাওয়া করবো। বেশ দিন থাকিয়া মাছ কিনোর ডাক্তারও না যাইতে যাইতে কই আর কি যাওয়া হয় না। হঠাৎ তাড়াউড়া করি আর কি টুকেন লওয়া হয়েছে, আর লইয়া একবারে আর কি তাড়াউড়ার মাঝে গেছেন গ্যাস কিনোর ডাক্তার দেখাই আইছেন। আইতে সময় আপেল মুড়ি আর ফান আনছেন। আর আজকের ভিডিও আপনার কাছে কেলে লাগছে, যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করুন। আইজনও থাকি বিদায় লইলেই আর আপনার কাছ থেকে আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা লগে দোয়া করবার দোয়া রইল। আইজনও থাকি বিদায় লই আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।